৬ টাকা ২০ পয়সার একটি সিগারেট কিনতে গুনতে হচ্ছে ৭ টাকা। খুচরা পয়সার অভাবে এমন পরিস্থিতিতে সরকার বছরে প্রায় ৫,০০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছেন বলে দাবি করেছেন কুষ্টিয়া ৩ আসনের জামায়াতে ইসলামী সংসদ সদস্য আমির হামজা। সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমির হামজা বলেন, বর্তমানে দামে নিম্ন স্তরের একটি সিগারেটের মূল্য ৬ টাকা ২০ পয়সা হলেও খুচরা পয়সা না থাকায় ক্রেতাদের ৭ টাকা পরিশোধ করতে হচ্ছে, কিন্তু অতিরিক্ত ৮০ পয়সা সরকারের রাজস্ব হিসেবে জমা হচ্ছে না, বরং তা অন্যত্র চলে যাচ্ছে। তার হিসাব অনুযায়ী এই অর্থ রাজস্ব হিসেবে আদায় করা গেলে সরকারের আয় বছরে প্রায় ৫,০০০ কোটি টাকা বাড়তে পারে। এ সময় তিনি বাজেট বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন। তার মতে ঘোষিত ৬,৯৫,০০০ কোটি টাকার রাজস্ব আহরণ সরকারের জন্য কঠিন হবে। বাজেটের আকার কিছুটা কমিয়ে আনা হলেও ঋণের চাপ কমানো সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি। সাইমা রূপা, ফেস দ্য পিপল।